নিচের সমস্যাগুলো সমাধান একটি সহজ বিকল্প পদ্ধতি খুঁজে বের করো। তো এই অঙ্কটা করতে গেলে আমরা কি করতে পারি দেখো তো। 25 গুণন 16, আমরা 25 গুণন 4 অক্ষে 4, 4 দ্বিগুণে 8, 3 4 12, 4 4 16। তো আমরা জানি 25কে 4 দিয়ে গুণ করলে কত হয় 100 গুণন 4। তো 100কে 4 দিয়ে গুণ করলে 400, ঠিক আছে। এবার এখানে দেখো আমরা এখানে আছে 25, তাহলে 25টাকে আমরা ঠিক রাখবো। এখন 24কে ভাঙাইলে কত হয় 4 6 24, যেহেতু 4 দিয়ে 25-এর 100 হয় তাহলে 4 এখানে 6, 4 6 24। তো আমরা এইটাকে করতে পারি কত 4 25-এ 100। তো এখন কত হয় 100কে 6 দিয়ে গুণ করলে 600, গুড। এরপর এখানে দেখো এখানে আছে 50, আমরা জানি 50কে 2 দিয়ে গুণ করলে 100 হয় না, তাহলে 9 দ্বিগুণে 18, 9 দ্বিগুণে 18, এখন এটা হবে 50। তাহলে 50 দ্বিগুণে 100 গুণন 9, তাহলে 100কে 9 দিয়ে গুণ করলে 900, বুঝতে পারছো। এখানে আমরা 98 গুণন 5, এটাকে সহজ পদ্ধতিতে বানাতে গেলে আমরা বলতে পারি 100কে 2 দিয়ে বিয়োগ করতে পারি 98 গুণন 5, তাহলে 5 গুণন হবে 100, 5 গুণন হবে 2, 100 গুণন 5 বিয়োগ আর 2 গুণন 5, তাহলে এখন 5 দিয়ে 100কে গুণ করলে কত হয় 500 বিয়োগ 5 দ্বিগুণে 10। এবার বলো 0 আছে 0 হবে 0, 1 আছে 10 হবে 9, হাতে রয়েছে 1, 5 থেকে 1 গেলে 4, ঠিক আছে। এবার এখানে 102 আছে, তাহলে আমরা লিখতে পারি 100 যোগ 2, তাহলে 102 গুণন 11। তো এবার 11 দিয়ে হবে 100 আর যোগ 11 দিয়ে হবে 2, তাহলে 100 গুণন 11 আর যোগ আবার 2 গুণন 11, অর্থাৎ এই বাইরের 11কে দিয়ে এই দুটোটাকে গুণ করতে হবে আর মাঝখানে কী চিহ্ন যোগ। তাহলে 11 দিয়ে 100কে গুণ করলে 1100 যোগ, এবার 11 দিয়ে 2কে 11 দ্বিগুণে 22। তো আমরা জানি 1100-র সাথে 2 2 22 যোগ করলে কত হবে 2 0 2 2 0 2 1 1 1 1, ঠিক আছে।